হ্যালো বন্ধুরা, আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম। এটা দেখো, এটাকে বলে চায়না পুঁটি। তো বড় বড় জাতের চায়না পুঁটিগুলোকে সুন্দর করে ভেজে নেব, লাল লাল করে। এই দুটো পিট করে সুন্দর করে ভাজবো। ভাজা হয়ে গেছে আমার, এই যে থালাতে তুলে রেখেছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিব ফুলকপি, আলু, বেগুন। তো ফুলকপিগুলোকে আগের থেকে ভাপিয়ে রেখেছি। মশলার মধ্যে জিরা, আদা, লঙ্কা পেস্ট করে রেখেছি। এবার ফুলকপিগুলোকে তেলে আগে ভাজবো। ভাজার পরে আলু বেগুনগুলো দিয়ে দেবো। তো দেওয়ার পরে এটুকু লাল লাল করে ভাজা হবে। হওয়ার পরে এটার মধ্যে জিরা সম্বার দেব আর তেজপাতা দেব। দেওয়ার পরে মশলাটা দেব। মশলাটা ভালো করে কষাবো। যেহেতু সবজিগুলোকে আগে ভেজে রেখেছি, তো দেখো মশলাটা সুন্দর করে ভাজবো, লাল লাল করে তেল বেরোয় যাবে। তারপরে সবজিগুলোকে দেবো। দেখো অনেকটাই তেল বেরিয়ে আসছে। এবার সবজিগুলোকে দিয়ে নাড়াচাড়া করব। দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়বো। তোমরা কে কে খাও জানাবে আমাকে অবশ্যই। লাইক কমেন্ট করে পাশে থেকো, আমিও থাকবো তোমাদের পাশে। একটু ঢেকে দিলাম, একটু সেদ্ধ হয়ে যাক। আর মশলাগুলো ভালো করে ঢুকুক ভিতরে সবজিগুলো। দেখো আমার তরকারি, আমি রান্না করতে খুব ভালোবাসি, তাই আমি রান্নার ভিডিওগুলো দিই, তোমাদেরকে শেয়ার করি। তোমরাও করবে। ঝোল দিয়ে দিলাম আন্দাজ মতন। মন থেকে যে জিনিস কাজ করবে সেই জিনিসটা সত্যি সাকসেস হয়। তো মন থেকে রান্না করলে সত্যিই ভালো হয়। তো আবার ঢেকে দেবো একটু। তারপর ঢাকনাটা তুলবো। তুলে ঝোলটা ফুটে আসছে। এবার মাছগুলো এক এক করে দিয়ে দিব। এই যে মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে ভালো করে আবার নাড়বো। তোমরা এটাকে কি মাছ বলো জানি না, একটু জানিও। তো আমার ঝোলটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। এবার ঝোলটা ফুটে এসছে, লবণ একদম ঠিক আছে। ঝোলটা এবার নামিয়ে নেব। এই যে দেখো ঝোলটা নামিয়েছি আমি। তোমরাই বলো কেমন হয়েছে, অবশ্যই জানাবে। পাশে থাকবে, শেয়ার লাইক কমেন্ট করবে। সুস্থ থাকবে। আবার দেখা হবে নেক্সটে। টাটা, বাই, শুভ দুপুর সবাইকে।